দর্শক, শুরুতেই জানাচ্ছিলাম যে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, কিছুক্ষণ আগে এখানে আসলে সেনাবাহিনী সদস্যদের সাথে এই ব্যাটারি চালিত অটোরিকশা যারা চালকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সেই সংঘর্ষ চলছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে যেই মহাখালী যেই রেল লাইনের যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই ব্যাটারি চালিত অটোরিকশার যারা চালকরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই রাস্তাটি সড়কটি বন্ধ করে দেয়। বন্ধ করে আমরা বাহন কিন্তু পর্যন্ত কিন্তু তারা আটকে দিয়েছিল। তো এই পর্যায়ে আমরা সদস্যদেরকে দেখেছি তারা কিন্তু এসে তাদের এই যে যারা অটোরিকশা চালকেরা এই সড়কটি অবরোধ করে রেখেছে তাদেরকে যখন সরিয়ে দিতে যায় তখন তারা একদিকে সরে গিয়ে রেল লাইন যে পাশে রয়েছে সেই রেল লাইন থেকে রেল লাইনে যে পাথর রয়েছে সেই পাথর সেনাবাহিনী সদস্যদের এবং পুলিশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছে তাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এরই মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন এবং যারা অটোরিকশা চালক রয়েছেন সাধারণ মানুষ তারাও কিন্তু আহত রয়েছেন। এখন পর্যন্ত এই যে মহাখালীর চত্বরটি এখানে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশা যে সমস্ত চালকরা রয়েছেন শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। আশেপাশে যে ভবনগুলো রয়েছে এবং সেই ভবনে কিন্তু তারা হামলা চালাচ্ছে, ইটপাট খেলতে সেই সমস্ত ভবনে তারা ইটপাট নিক্ষেপ করছে এবং পাশে যে দোকান ঘরগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি তারা ব্যাপক ভাঙচুর চালাচ্ছে। যদিও এখানে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা এখন পর্যন্ত তারা কিছুটা পিছু হটে যায়। এখন পর্যন্ত কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি না। এই যে পুরো মহাখালী অঞ্চলটি সেটি কিন্তু এখন পর্যন্ত এই যে চালকরা ব্যাটারি চালিত অটোরিকশা চালক তাদেরই কিন্তু দখলে রয়েছেন। তারা কিন্তু আশেপাশে থেকে অবস্থান করছেন এবং যেই রেল লাইনটি সে রেল লাইনের পাথর নিয়ে সেনাবাহিনী সদস্যরা যারা কিছুটা দূরে অবস্থান করছেন তাদের উপরে আমরা দেখেছি রেল লাইনের যে পাথর সেই পাথর দিয়ে তাদের উপরে হামলা করতে দেখেছি এবং ছোট ছোট যেই লাঠি এবং ইটের টোকরা সেগুলোতে দেখছি আমরা সেই তারা কিন্তু সেই হামলা করছে। এখন পর্যন্ত কিন্তু এই অবস্থানে রয়েছে। তারা কিন্তু এই রেল লাইনটিও অবরোধ করে রেখেছে। আশপাশ দিয়ে বেশ কিছুক্ষণ আগে একটি সিএনজি অটোরিকশা যেটির মধ্যে বেশ কয়েকজন যাত্রী ছিল সেই সিএনজি অটোরিকশাটাও তারা ভাঙচুর করেছে এবং এক কথায় আশেপাশে যে সমস্ত সদস্য যারা অটোরিকশা চালকরা রয়েছে তারা কিন্তু এক প্রকার তাণ্ডব চালাচ্ছে এই মহাখালী এলাকা জুড়ে। আশেপাশে যে সমস্ত যানবাহন সেখানেও তারা ভাঙচুর করেছে। মূলত এই যেই হাইকোর্ট থেকে একটি নির্দেশনা এবং একটি নির্দেশ এসেছিল যে ব্যাটারি ঢাকার রাজধানীর বুকে আসলে ব্যাটারি চালিত কোনো অটোরিকশা চলতে দেওয়া হবে না। তো সেই দাবি থেকেই কালকেও আমরা দেখেছি বেশ কয়েকটি এলাকাতে ব্যাটারি রিকশা অটো চালকরা তারা সড়ক অবরোধ করেছিল। আজও কিন্তু শুধুমাত্র যে মহাখালী তাই না, মহাখালী এবং আশপাশে মালিবাগ এবং আমি আসার সময় দেখেছি রাজধানীর মোহাম্মদপুর এলাকাতে যে 3 রাস্তার মোড়টি রয়েছে সেই 3 রাস্তার মোড়েও তারা সড়ক অবরোধ করে রেখেছিল। তো তাদের যে দাবি, তারা বেশ কয়েকজনের সাথে আমি কথা বলছি, তারা বলছিলেন যে তারা রুজি নির্ধারণ করে থাকে এই যে ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে। তো এর মধ্যে যখন এই সিদ্ধান্ত আসলে সরকার হাইকোর্ট থেকে যেই সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত তাদের আসলে পেটের উপরে আঘাত। তো যার কারণে আসলে তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি সপক্ষে তারা সবসময় সড়কে অবস্থান করবেন এবং এভাবেই তাদের যেই আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এখন পর্যন্ত মুখোমুখি অবস্থানেই রয়েছে। আমরা দেখেছি এই যেই রেল লাইনের পাশে যেই একটি সড়ক রয়েছে সেই সড়কে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এই যে পুরো এলাকাটি সেখানে এই ব্যাটারি চালিত যারা অটোরিকশা চালক শ্রমিক তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু এক ধরনের তাণ্ডব চালাচ্ছে। তো দর্শক, এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। রমিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মহাখালী থেকে অটোরিকশা চালকদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী রমিজ হোসাইন।